তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি প্লাজো পায়জামা কাটিং করার জন্য কোথায় কোথায় মাপ নিলে একটি প্লাজো পায়জামা কাটিং এবং সেলাই করতে খুব সহজ হয়। তো আমার এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একটি প্লাজো পায়জামা কোথায় কোথায় মাপ নিলে একটি প্লাজো পায়জামা খুব সুন্দর কাটিং করা যায়। তো প্রথমে আমরা একটি খাতা একটি কলম নিয়ে নিব মাপটি লিখে নেওয়ার জন্যে। তো প্রথমে আমরা প্লাজোটির ঝুল নিয়ে নিব। এই প্লাজোটির ঝুল আছে 39 ইঞ্চি। তো আমরা 39 ইঞ্চি এখানে লিখে নিব। ঝুল আছে 39 ইঞ্চি। তারপর আমরা যে মাপটি নিব যে এই এক রানে কতটুকু লুজ আছে, তো আমরা এখান থেকে এই সেলাই থেকে ধরে এইখানে ফিতাটি ধরে দেখব কতটুকু আছে। তো এই পায়জামাটি 30 ইঞ্চি লুজ আছে। তো দেখেন এইখান থেকে 15 ইঞ্চি আছে, 15 এর ডবল হচ্ছে 30 ইঞ্চি। তো আমি এখন 30 ইঞ্চি লিখে নিব। তারপর এই পায়জামাটির হাই কতটুকু আছে, ঠিক এইখান থেকে ধরে এই পর্যন্ত কতটুকু হাই আছে দেখেন। তো আমি যে পায়জামাটি নিয়েছি এই পায়জামাটির হাই আছে 29.5 ইঞ্চি। তো আপনি যে পায়জামার মাপ নেবেন সেই পায়জামার মাপ অনুযায়ী আপনি মাপটি লিখবেন। তো আমি যে পায়জামাটি নিয়েছি এই পায়জামাটির হাই আছে 29.5 ইঞ্চি। তো আমি এখন 29.5 ইঞ্চি লিখে নিব। তারপর হচ্ছে এই পায়জামাটির পায়ের মোহরি কতটুকু আছে। তো দেখেন আমি যে পায়জামাটি নিয়েছি এই পায়জামাটির নিচে হচ্ছে, তো এই পায়ের মোহরি আছে 10.25 ইঞ্চি। তো দেখেন এখান থেকে 10.25 ইঞ্চি ডবল হচ্ছে 20.5 ইঞ্চি। তো এই পায়জামাটির পায়ের মোহরি আছে 20.5 ইঞ্চি। আমি লিখে নিচ্ছি 20.5 ইঞ্চি। তো আপনারাও ঠিক পায়জামাগুলা এইভাবে মাপ দিয়ে কাটিং করবেন, হাই এবং লং এবং পায়ের মোহরি এবং রান। তো আপনারা এইভাবে মাপ দিয়ে পায়জামাটি কাটিং করলে আপনারা বুঝতে পারবেন যে একটি পায়জামা কাটিং করতে খুব সহজ। যদি আপনারা সঠিক মাপ এবং সঠিক মাপ ঠিক জায়গায় দিয়ে কাটিং করেন তাহলে পায়জামাগুলো অনেক সুন্দর হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।